আমার ধারণা শতকরা 50 ভাগ লোককে বাদ দিয়ে এই নির্বাচন হচ্ছে। এই নির্বাচন কখনোই স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। আমাদের দেশেও গ্রহণযোগ্য হবে না, বিদেশেও হবে না। এই কথাটাই শুধু আজকে আমি না, আমি শেখ হাসিনার সময় একই কথা বলেছিলাম। বিএনপি যখন নির্বাচনে আসেনি তখন আমরা বলেছিলাম যে বিএনপিকে নির্বাচন, 2014 সালে যখন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার কথা ছিল তখন এরশাদ সাহেব নির্বাচন বর্জন করেছিলেন, করার চেষ্টা করেছিলেন, ওনাকে জোর করে করানো হয়েছে। আমরা বর্জন করেছিলাম, আমি বর্জন করেছিলাম। আমরা 2070 জন সংসদ সদস্যকে এই নির্বাচন বর্জন করেছিলাম। কাজেই আমরা এখনও মনে করি এই নির্বাচনে যে জিনিসটা সবচেয়ে বড় দরকার এখন, সেটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সামাজিক স্থিতিশীলতা আসবে না এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না, এবং দেশ ক্রমান্বয়ে আরও খারাপের থেকে খারাপের দিকে যাবে। কিন্তু এই নির্বাচনের পরে আমরা রাজনৈতিক স্থিতিশীলতার কোনো লক্ষণ দেখছি না, দেখতে পাচ্ছি না। আমরা বুঝতে পারছি যে সম্পূর্ণ যদি যে কোনোভাবে যদি আমরা চিন্তা করি এই নির্বাচন থেকে শুরু করে নির্বাচনের পরে এবং নির্বাচনোত্তর সরকারের এই যে একটা বড় বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে করলে সেটা সামনের দিকে কি পরিস্থিতি হতে পারে, এটা আমরা গতবার আওয়ামী লীগের পতনের পর থেকে দেখতে পাচ্ছি। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, যখন আমি যেখানে যাচ্ছি সেখানে আইন শৃঙ্খলা আছে, সব কিছু আছে। এখন কথা হলো আমার গ্রামের একটা ভোটার যখন ভোট দিতে যাবে এবং তাকে আমার ভোটার হিসাবে যদি কোনোখানে বাধাগ্রস্ত করা হয়, তাকে মারপিট করা হয়, তাকে পুলিশে নিয়ে অ্যারেস্ট করে এই অজ্ঞাতনামা মামলায় নেওয়া হয়, সেটা তো করতেই পারে। সেই পরিস্থিতিতে আমরা এখনও বুঝতে পারছি না। অলরেডি কালকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া এক মিছিল করার পরে এক ক্যান্ডিডেট, তার নামে মিথ্যা একটা খুনের মামলা দিয়েছিল। উনি আবার এটা থেকে অ্যাফিডেভিট করে সেই বাদী বলেছে উনি মামলার আসামি না। তারপরেও তার বাসায় হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ থেকে বলছে আমার উপর তো চাপ আছে আপনাকে এইসব করলে অ্যারেস্ট করার জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো উনি অবশ্য আমাদের প্রিজাইডিং রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করেছেন, উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা। তো এই ধরনের হুমকি কিন্তু আছে। এখন একটা এমপি ক্যান্ডিডেট যেটা করতে পারে, একটা গ্রামের কৃষক তো সেটা পারবে না। তাকে যখন হুমকি দেওয়া হবে সে তো ভয়ে পালিয়ে যাবে। তো এই ধরনের জিনিসগুলো আমরা আশঙ্কা করছি, সামনে বুঝে যাবে। আমার চারপাশে তো কালকে যথেষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, কিন্তু আমি তো একমাত্র ফ্যাক্টর না। আমার তো হাজার হাজার আমার ভোটার, লক্ষ লক্ষ ভোটার আছে, সাধারণ মানুষ গ্রামের ভিতর থাকে, তারা অনেক ধরনের ভয়ভীতির মধ্যে থাকে। তাদেরকে এখন আসলাম, ভোট দিলাম, পরে বাসায় গিয়ে আগুন জ্বালিয়ে দিবে কিনা, আমাকে মেরে ফেলবে কিনা, পরে ভোট দিতে গেলাম আমাকে পথের থেকে ধরে অজ্ঞাতনামায় মামলা দিবে কিনা, এগুলো ভয়ভীতি থাকলে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, এটা তো থাকে না। এখানে আমি বলতে চাচ্ছি যে ওনারা যে ইলেকশন করছেন ওখানে স্বতঃস্ফূর্ততা থাকবে বলে আমরা বিশ্বাস করি না। আমাদের যুক্তিতর্কে বলে যে এটা থাকবার কথা নয়, অবস্থা দেখে যেমন শেষ পর্যন্ত কি জাতীয় পার্টি ভোটে থাকবে, এটা অবস্থার উপর নির্ভর করবে। আমরা ভোটে থাকার জন্য চেষ্টা করব। এখন যদি আমাদেরকে ধরে ধরে জেলে পুরা হয়, পথে ঘাটে গুলি করে মারা হয়, আমাদের কর্মীদেরকে যদি হ্যারাস করা হয়, আমাদের ভোটারদেরকে যদি মেরে ফেলা হয়, বাড়িতে গিয়ে কোর্ট দিয়ে বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তখন আমাদের ব্যবস্থা নিতে হবে। এই কথাগুলো একেবারে সাজিয়ে গুছিয়ে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একটা বট বাহিনী না কি বলে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। এটার প্রত্যেকটার বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করছি। যারা বলেন তারা এই আন্দোলনে কোথায় ছিলেন, আর আমরা এই আন্দোলনে কোথায় ছিলাম। আমরা এই যে কোনো সরকারের বিরুদ্ধে যারা অন্যায় অবিচার করেছেন, এর আগে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমার চেয়ে বেশি সোচ্চার বাংলাদেশের দ্বিতীয় একটি কোনো লোক আছে কিনা। আর যারা আমাদেরকে দোষর বলেন তাদেরকে আমি চ্যালেঞ্জ করেছি, তাদের দেশের প্রতি কী অবদান এবং এই আন্দোলনে কী অবদান প্রমাণ সহ হাজির হন। আমি চ্যালেঞ্জ করলাম। একটু বলি যে দর্শক কেন্দ্রীয় কারাগারে গতকাল আপনারা দেখেছেন এবং সরকারের যারা অভিভাবক এবং তাদের যারা অভিভাবক, তারা যে সরকার চালাচ্ছেন, এখানে নির্মমতা আমরা দেখতে পাচ্ছি, আমরা গণহত্যা দেখতে পাচ্ছি। পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে অমানবিক আচরণ করা হচ্ছে। একটা ছেলেকে তার বউ বাচ্চা মারা গেছে, তাকে পর্যন্ত জেলখানা থেকে সে দেখতে দেয়নি। কত বড় অমানুষ এই সরকার। মানবিক গুণাবলী থাকলে, এতটুকু সামান্যতম তাদের দয়া থাকলে, মনের মধ্যে মানবিকতা থাকলে এই কথা কেউ করতে পারে না, চিন্তার বাইরে। আমি ছাত্রলীগ করি, আমার যদি দোষ থাকে, আপনি অপরাধ করলে তার জন্য মামলা করবেন, সেই মামলায় আপনার প্রমাণ করবেন আমি দোষী, তারপরে আমাকে শাস্তি দেবেন। এখন আমি ছাত্রলীগ করার জন্য আমার পথে ঘাটে আমাকে ধরে নিয়ে মেরে ফেলতে হবে, আমার বউ বাচ্চাকে মেরে ফেলতে হবে, এটা কোন দেশের কোন আইন? এবং আওয়ামী লীগ করলেই তাকে মারতে হবে, এটা কোন আইন? আওয়ামী লীগ করলে, দোষ করলে না আপনি তাকে মারবেন। একটা সংগঠনে লক্ষ লক্ষ কোটি কোটি লোক থাকে, তার মধ্যে সবাই কি গণহত্যার মধ্যে জড়িত? সবাই কি খারাপ কাজ করেছে? বেশিরভাগ লোকই তো।